জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের ডেডলাইন ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। সকালে রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জুলাই ঘোষণাপত্র নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসিনার আওয়ামী লীগ সরকারের দুঃশাসন ৫ আগস্ট বিকেলে জুলাই সনদ ঘোষণা এবং রাতে জাতীয় নির্বাচনের সংক্রান্ত প্রধান উপদেষ্টার ঘোষণার পরিপ্রেক্ষিতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যেখানে ৫ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাঠ করা জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানান বিএনপি মহাসচিব। বিএনপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানাচ্ছে। বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের বৈঠকের মাধ্যমে নির্বাচনের সময় 2026-এর ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে। মির্জা ফখরুল বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেশের জনগণ উন্মুখ হয়ে আছে। একই সাথে বিএনপি মনে করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন সকল কিছুই করবে জানান বিএনপি মহাসচিব। বিএনপি মনে করে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য সরকার ও নির্বাচন কমিশন সকল ব্যবস্থা গ্রহণ করবেন। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সংস্কারের ক্ষেত্রে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তা বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। যে ঘোষণা মাননীয় প্রধান উপদেষ্টা দিয়েছেন ঘোষণাপত্রে, যে পরবর্তী নির্বাচিত সংসদ সংবিধানের যাবতীয় সংস্কার বা সংশোধনী এগুলো বাস্তবায়ন করবে, এটাই আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়া। এর বাইরে অন্য কোনো প্রক্রিয়ার কথা আমাদের জানা নেই। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।